হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। এই গরমে পাতলা পাতলা ঝোল ছাড়া কিছুই আর খেতে ভালো লাগে না। তাই আজ তোমাদের বানিয়ে দেখাবো ভেটকি মাছের একটা পাতলা ঝোলের রেসিপি। তো দেখো, এখানে আমি 6 পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি 15 মিনিট ধরে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। প্রথমে মাছটা হালকা একটু লালচে করে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু লালচে করে ভেজে নেব। আর যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে বানিয়ে নেব একটা পেস্ট। তার জন্য নিয়েছি দেখো 3 কোয়া বড় রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর বড় সাইজের একটা পেঁয়াজ। এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এভাবে হালকা হালকা ভাজা করে তুলে নেব। আমি মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। এবার মাছ ভাজার ওই তেলটার মধ্যে আমি 2খানা মাঝারি সাইজের আলু 4 টুকরো করে কেটে নিয়েছি আর একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আলুটাকে একটু লাল করে ভেজে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দেখো, আলুটাও ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা সাদা জিরে। একটু ভেজে নিয়ে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটু কুচি করে কেটে রেখেছিলাম সেটা। খানিকক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু রং চেঞ্জ হলে তারপরে দিয়ে দেব মশলার পেস্টটা, যেটা আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে বানিয়ে রেখেছিলাম। তো দেখো, পেঁয়াজটা একটু রং চেঞ্জ হয়ে গেছে। এবার পেস্টটা দিয়ে দিলাম, সাথে একটু জল দিয়ে দেব, বাটি ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খানিকক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। এবারে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো। এবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে উঠছে। মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তো দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়েও আমি মিনিট 5 একটু কষিয়ে নেব। আঁচটা কিন্তু আমি এখন মিডিয়ামের থেকে একটু কমে রেখেছি। খুব ভালো করে এবার আলুটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তারপর আমি উষ্ণ গরম জল অ্যাড করব। তোমরা জানো যে আমি রান্নায় একটু গরম জল ইউজ করি, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তো ঠান্ডা জল কিন্তু আমি ইউজ করি না। তো যাই হোক, মিনিট 5 ভেজে নিয়েছি। এবার গ্রেভির পরিমাণে দিয়ে দিলাম গরম জল। এবার খুব ভালো করে মশলার সাথে আলুটা মিশিয়ে নিয়ে একটুখানি ফুটতে দেব। মিনিট 5 ফোটার পরে আমি ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করব। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু ফুটুক, তারপরে মাছগুলো দেব। তো দেখো, মিনিট 5 আমি ফুটিয়ে নিয়েছি। এবার ভেটকি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। ভেটকি মাছ কিন্তু এমনিতেই খুব নরম মাছ, খুব সাবধানে দিতে হবে। গরমকালে এরকম মাছের ঝোল খেতেই কিন্তু খুব ভালো লাগে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সাথে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও সেই পরিমাণে ঝালটা দেবে। খুব ভালো করে মাছগুলো একটু ঝোলে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম থেকে একটু কম ফ্লেমে আমি মিনিট 10 ফুটিয়ে নেব। তো দেখো, 10 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এটা আমি একটু ব্যালেন্সের জন্য দিলাম, টোটালি অপশনাল, তোমরা দিতেও পারো না দিতে পারো, তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলা। তো মাছগুলো ভেঙে যাবে, তাই জন্য আমি কড়াইটা ধরে একটুখানি ভালো করে মিশিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে দেব। তো দেখো, শাহি গরম মশলা দেওয়ার পর আমি আরেকটু ফুটিয়ে নিলাম। এবার নামিয়ে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? গরম ভাতে ভেটকি মাছের এই পাতলা ঝোলের রেসিপিটা খেতে খুবই ভালো লাগে।
তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।